স্যামসাং লাভারদের জন্য সুখবর। যারা কম দামের মধ্যে স্যামসাং এর নতুন কোনো ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছিলেন, গ্যালাক্সি A27 5G লঞ্চ হয়েছে। কি কি আছে সবকিছু আমরা জানবো। বাট আজকের এই টেক নিউজ স্পেশাল অনেকগুলো নিউজ তো রয়েছে, একই সাথে আপনাদের জন্য একটা অফার রয়েছে। আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটি প্রজেক্টর যা ফুল এইচডিতে আউটপুট দিতে পারে এবং সরাসরি এটাতে আপনারা ডিশ অ্যান্টিনা ব্যবহার করতে পারবেন। ইয়েস, সুতরাং অ্যান্টিনা লাইন বা ডিশ কানেকশন ব্যবহার করেই আপনি খেলা উপভোগ করতে পারবেন বিশাল বড় 150 ইঞ্চি সাইজে। এবং এই প্রজেক্টরটাতে একটা স্পেশাল অফার রয়েছে আমাদের সেলবানে, এবং আমাদের সেলবান থেকে এটা কিনতে পারবেন। আমরা ওই প্রসঙ্গে একটু পরে কথা বলছি। আগামীকাল রবিবার প্রশ্ন উত্তর পর্ব থাকে আমাদের। আপনার জানতে চাওয়া প্রশ্নগুলো আজকে ঝটপট করে ফেলুন, আর যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার তো উইনার হচ্ছেন এই আগামীকাল। তাহলে শুরু করছি একটু মিস্টার বিস্টকে দিয়ে। Once again, I am standing on $5 million of real cash. ফাইনালি মিস্টার বিস্ট সে 500 মিলিয়নের ঘরে চলে গেল। ভাই আমরা পড়ে আছি কোথায়, 5 মিলিয়নও হয় না। There we go! 500 million subscribers, $500 million. Confetti! Woo! Confetti! 500 মিলিয়ন সাবস্ক্রাইবার, খুব স্বাভাবিক অর্থেই মানে সে যে সমস্ত কাজবাজ করে, প্লাস হচ্ছে তার কন্টেন্ট ইভেন ওয়ার্ল্ড ওয়াইড মানে এত মানে বড় জায়গাটাকে দখল করতে পারছে, আসলে এই জন্যই সম্ভব হয়তো বা। এনিওয়ে, ওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের তরফ থেকে। ইনস্টা 360 পকেট, ওরা যে একটা পকেট স্টাইলের ক্যামেরা নিয়ে আসতে চলছে আপনারা জানেন, অলরেডি হয়তো বিভিন্ন রুমার দেখছেন। এবং ডিজাইকে এক প্রকার নাকানিচু বানিয়ে দিচ্ছে। ডিজাইয়ের প্ল্যান ছিল ওরা ওদের এই যে পকেট 4-এর পরে পকেট 4 প্রো বা মানে স্পেশাল আরও এক্সটেন্ডেড একটা ইউনিট নিয়ে আসবে, যেখানে আমরা ডুয়াল ক্যামেরা দেখতে পাবো। ওরা সেই জিনিসটাকে উন্মোচন ওইভাবে করছিল না, তেমন কোনো লিক টিক দিচ্ছিল না, হালকা হালকা শোনা যাচ্ছিল। বাট ইনস্টা টোটালি ব্যাপারটাকে খেয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো ইনস্টার এই যে ক্যামেরাটা, সেখানে আমরা দুইটা সেন্সর তো দেখতে পাই। এর মধ্যে মেইন শুটার রয়েছে, বাট পরবর্তী শুটার যেটা টেলিফটো, যেখানে 12x জুম পাওয়া যাবে, বাট এর মধ্যে 6x অপটিক্যাল, যেখানে লসলেস বলতে পারেন আপনি। বাকিটাতে অবশ্যই লস থাকবে, যেহেতু ওটা ডিজিটালি করবে আর কি পরবর্তী অংশটা। বাট আসলে এরকম একটা পকেট ক্যামেরা টেলিফটো কতটুকু দরকার আছে বলে আপনি মনে করেন? আপনার কি মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানাতে পারেন। 3 অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বল রয়েছে, যেটা আমরা পকেট ডিজাইনের পকেটগুলোতেও আমরা দেখে এসেছি এতদিন। এনিওয়ে, OnePlus বন্ধ হয়ে যায় এমনটা তো শুনছিলেন, কিন্তু OnePlus নতুন আরও একটা সিরিজ নিয়ে আসতে চলছে মার্কেটে, আর তার নাম হচ্ছে OnePlus N। এই N সিরিজের প্রথম ডিভাইস যতদূর সম্ভব হতে চলছে N6, এবং N সিরিজটা মূলত বাজেট ফ্রেন্ডলি ডিভাইস তৈরি করবে। আমরা যতটুকু মানে ধারণা পাচ্ছি, হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রে এটা অ্যারাউন্ড 30K এর নিচেই থাকার পসিবিলিটি আছে, মানে বিলো 30K এরকম হওয়ার পসিবিলিটি আছে। এরকম জায়গায় ডিভাইস তৈরি করবে, বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। বাট আমার যা মনে হয় OnePlus এর আসলে মানে একটা জায়গায় থাকলে, যে জায়গা ছিল ওখানে থাকলেই ভালো, এত বাজেটের দিকে না ঢুকলেও হইতো আর কি। বলছিলাম স্যামসাং এর কথা, গ্যালাক্সি A27 5G এই স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে, এবং এই ডিভাইসটিতে রয়েছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিবে। তবে হ্যাঁ, স্ন্যাপড্রাগনের এসওসি আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3। এবারে হয়তো অনেকেই এক্সিনোস রেখে, মানে এক্সিনোস যেহেতু নেই, সো এই স্মার্টফোনটা কেনার ব্যাপারে আগ্রহী থাকতে পারেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বোধ হয়, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 মেগাপিক্সেলের শুটার। ভালো বিষয়, 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে, এবং এর স্টোরেজ টাইপ UFS 3.1। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি। এই স্মার্টফোনটা বাংলাদেশে যদি অ্যারাউন্ড 30K বা তার নিচেও আসে, হয়তো অনেকেই কিনবে। স্ন্যাপড্রাগন আছে, ওই জায়গা থেকে হামরি চিপ না, বাট স্টিল অনেকের একটা ভরসার জায়গা তৈরি করতে পারে। আমি গত টেক নিউজে বোধহয় আপনাদের সাথে শেয়ার করছিলাম অ্যাপল স্টোরের নিউজ আছে বাংলাদেশের, বাট তার আগে চলুন এটার ব্যাপারে একটু জানি। এটা হচ্ছে এই যে চিয়ারলাক্স ব্র্যান্ডের একটা প্রজেক্টর। মূলত এই হচ্ছে প্রজেক্টরের বক্স। আমি বলছিলাম আপনাদের জন্য একটা অফার রয়েছে। এই প্রজেক্টরতে ডিটেল কী কী আছে, রিভিউ ওগুলো বিস্তারিত সব কিছু তো আসবেই, বাট বর্তমান সময়ে 10,000 টাকায় এই প্রজেক্টরটা পাওয়া যায়। আমাদের সেলবানেও 10,000 টাকাই পাওয়া যায়। তবে শুধুমাত্র আজকের দিনের জন্য, আজকে থেকে আগামীকাল রবিবার দুপুর 12টা পর্যন্ত এই অফারটা চলবে। 9,000 টাকায় আপনারা এই প্রজেক্টরটা পেতে পারেন সেলবান থেকে কিনলে। আমরা বলছিলাম যে আমরা প্রতি শনিবারই কোনো না কোনো একটা অফার নিয়ে আসবো সেলবানে। তো এই মুহূর্তে যেহেতু বিশ্বকাপ চলছে এবং প্রজেক্টরে অনেক বেশি দরকার, তাই মনে হলো যে প্রজেক্টরটাতে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিই। মানে এইটা জাস্ট বলতে পারেন একটা মার্কেটিং পারপাস আর কি, শুধু এই অল্প সময়ের জন্য। বাট এরপর আবার এটার দাম যেটা ছিল ওটাই। সো এই প্রজেক্টরটার বৈশিষ্ট্য বলতে আপনারা ফুল এইচডি রেজলিউশন পাচ্ছেন, দেন এটার সাথে সরাসরি এই যে ডিশ অ্যান্টিনা কানেক্ট করতে পারছেন না, এটা একদম অ্যান্ড্রয়েডে রান করছে না, বাট সরাসরি টিভির মতো করে ব্যবহার করা যায়। আপনারা আলাদা টিভি কার্ড বা HDMI এর থ্রুতে অন্য কোনো কিছু ইনপুট দিতেই পারেন। এটা নিয়ে বিস্তারিত আমরা ফুল রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই অবশ্যই। বলছিলাম অ্যাপল স্টোর, হ্যাঁ বাংলাদেশে অ্যাপল স্টোর আসতেছে, এই জিনিসটা তো আমি বলছিলাম যে আমি একটা অথেন্টিক সোর্স থেকে আগে জানতে পারছিলাম, বাট এবারে আমি 100% কনফার্ম করতে পারি যে হ্যাঁ, অ্যাপল স্টোর আসতে চলছে খুব শীঘ্রই, এবং মেবি সেটা যমুনা ফিউচার পার্কে হতে পারে।
মানে অনেকটা দূর আগানো গেছে এবং খুব শীঘ্রই এটা আসতে চলছে। যদি অফিসিয়াল এরকম একটা অ্যাপল স্টোর ওপেন হয়, সত্যি দুর্দান্ত হয় ব্যাপারটা। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানুষ নিতে পারবে। যদি আমরা বাইরের যে অ্যাপল স্টোরগুলো দেখে থাকি, যে ধরনের সার্ভিস ওরা প্রোভাইড করে, যদি ওরকমই হয়, তাহলে আপনার কাছে মনে হবে আমরা রেগুলার অন্য স্মার্টফোন ব্র্যান্ডের যে স্টোরগুলো দেখে অভ্যস্ত, তার তুলনায় টোটালি ডিফারেন্ট, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন। আমি বাইরের কান্ট্রিতে যেগুলো দেখেছি বিভিন্ন দেশে, সেগুলোর সাথেই কম্পেয়ার করে বলছি, যদি ওরকমটা হয় খুব ভালো হয়। দেশের মার্কেটে কিছু ডিভাইস আসতে চলছে, তার মধ্যে টেকনো স্পার্ক 50 প্রো। এই স্মার্টফোনটার এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পারছি যে এটা মানে একেবারে ওয়াটারপ্রুফ একটা ফোন হতে চলছে, বড়সড় ব্যাটারি দিয়ে আসবে এবং চার্জারটাও বড় থাকবে। এর পাশাপাশি আর কতদূর কি থাকে দেখা যাক। তবে ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোনও লঞ্চ করতে চলছে ওরা, যে স্মার্টফোনটাকে ওরা ক্লেম করছে যে এটাতে অনেক বিশাল বড় ব্যাটারি সেটাই দিয়ে আসবে। আপনারা একটু কমেন্ট করে জানান তো, আমরা ভিভোর ওই স্মার্টফোনটার মানে ব্যাটারির একটা স্পেশাল কোনো টেস্ট দেবো কিনা, যে টেস্ট আমরা এর আগে কখনো করিনি। মানে লাইক আমরা তো এক্সট্রিম টেস্ট করতেই পারি, কিন্তু এরকম কিছু করা যায় কিনা। একজন রেগুলার ইউজার ডে টু ডে লাইফে যদি ইউজ করে সারাদিন ওই ফোনটার উপরে বিভিন্নভাবে প্রেশার দেয়, যেগুলো হওয়ার কথা, সেক্ষেত্রে আসলে কতটুকু সার্ভাইভ করে। কোম্পানিগুলো যে বলে যে এত বড় বড় ব্যাটারি, আদতে কি সেগুলো কাজ করে? তাহলে আমরা ওরকম একটা টেস্ট করতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরকম কিছু চান কিনা। আজকের টেক নিউজটা অনেক আহামরি হয়নি আমি জানি, আর একটু বড়সড় আরো বেশি নিউজ থাকলে সুবিধা হতো, বাট আগামীকালকে যেহেতু প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো অ্যাটলিস্ট করতে পারেন আজকের ভিডিওতে। আগামীকালকে সেগুলো নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।